মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি আমার মালিক দোয়া কবুল করবে না। দেখেন তো নাউজুবিল্লাহ আছেন নাউজুবিল্লাহ কয়বার মুনাফিক যারা এদের জন্য নবীও যদি 70 বার দোয়া করে আল্লাহ কবুল করতাম না। তখন আপনারা বুঝুন মুনাফিক কত খারাপ। কথা বলেন না ঠিক মুনাফিক কি সাধারণ নেই মানে মারাত্মক। নবী 70 বার দোয়া করলে কবুল হয় না। আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব বলেন উমর এই আয়াতে রব্বি কারীম আমারে বলতে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কি বুঝাইতে চাও কি বুঝাইতে চাও? উমর আবার আয়াত পড়তেছে আবার পড়তেছে। একটা সময় আল্লাহর হাবিব বুঝতে পারছে যে মারা গেছে সে তো মুনাফিক, তাই উমর চায় না রে আমি মুনাফিকের জানাজাটা পড়াই। তাই আল্লাহর হাবিব বলে উমর আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু জানাজা পড়াবো না এমন কোন কথা তো আমার মালিক বলে নাই। আমি আয়াত তো নামাজের কথা নিষেধ নাই। উমর তো পড়ছে চিন্তা তো ঘটনা তো সত্য, আয়াত তো কোনো নামাজের নিষেধ নাই। তাই উমর চিন্তিত হয়ে গেল তাহলে নবী কি তার জানাজাটা পড়াইবেই? তাই উমর আসমানের দিকে তাকায় বলে মালিক যেই লোকটা জীবনটা বড় আমার নবীর বিরোধিতা করলো, জীবনটা বড় ইসলামের বিরোধিতা করলো, এই লোকের জন্য বহু সাহাবী শাহাদাত বরণ করলো, এমন একটা টাটকা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আমার নিষেধ করার ক্ষমতাও নাই, আদেশ করার ক্ষমতাও নাই, কিন্তু আমি উমর বরদাস্ত করতে পারি না গো মালিক। মুনাফিকের জানাজা কেন নবী পড়াবে? আল্লাহ মুনাফিকের জানাজা নিষিদ্ধ করে দেন, মুনাফিকের জানাজা যেন না কেউ পড়াইতে পারে। বারবার আসমানের দিকে তাকাইয়া হযরত ওমর আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক জমিন থেকে মুনাফিকের জানাজা উঠায়া দেন। এইভাবে বারবার বারবার ওমর যখন আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে বলতেছে মালিক জানাজা বন্ধ করে দেন, এমনি তাকায়া দেখে আল্লাহর হাবিব জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠে উপস্থিত। নবী লাশের সামনে গিয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া নবীর শরীরের চাদরটা খুলে ওই মুনাফিকরে কাফন স্বরূপ নবী পড়ায়া দিছে। আপনার এলাকা সুবহানাল্লাহ আছে? যুবক ভাই কথা কি বুঝতেছেন? আপনারা মনে বিরক্ত লাগতেছে? আমার বিরক্ত আপনারা লাগলে আমার কিন্তু সুবিধা আছে, ছাইরা দিতে আমার সুবিধা, কারণ আপনারা বুঝতেন যে আপনারা খুব কষ্ট হইতেছে। আমার কথা কি বুঝতেছেন? উমরের দিকে দোয়া করে জানাজা পড়াইতো না, মুনাফিকের বিরুদ্ধে এতগুলা আহাজারি করতেছে, আর নবী আমাদের ছাত্র খুলে দিয়েছে মুনাফিকরে। এই দৃশ্য দেখার পরে হাজার হাজার সাহাবীরা মাটিতে পইরা গইরাইয়া কান্না শুরু করে দিল। কান্দে আর বলে হায় রে সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক হইয়া কেমনে গো আমার নবীর জুব্বা পাইলাম না, না বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। কান্নার রুল পড়ে গেছে রে, কান্নার রুল পড়ে গেছে জানাজার মাঠে। হযরত ওমর অবাক দৃষ্টিতে তাকায় আছে, হায় হায় নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম, এমন একটা লোকরে পরায়া দিল মুনাফিকের সর্দার, নবী তারে জুব্বা কেন পরায়া দিবে? আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখে সাহাবীরা কান্দে। 1000 মুনাফিক, 1000 মুনাফিক যে মারা গেছে তার ছাত্র, তার দলের কিছু শিষ্য যারা আছে তার কর্মীরা 1000 মুনাফিক দৌড়ায় আসছে জানাজার মাঠে জানাজা দেখার জন্য, কারণ তাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে, আমার নেতার জানাজা এটা দেখা দরকার। ওই যে মারা গেছে তার 1000 ছাত্র আছে, এরা জানাজা দেখার জন্য আসছে। দূর থেকে তারা দৃশ্যগুলো দেখতেছিল, আর এরা নিজেরাই বলা বলি করতেছিল যে লোকটার বিরোধিতা করলাম জীবনভর, তার জুব্বাদি কইলা নেতারে ভরাইয়া দিল। ঘটনা উমর চোখ দিয়া পানি ছাড়ার কয় হায় রে নবীর জুব্বা আমি পাইলাম না, একটা মুনাফিকে নবীর জুব্বা পাইল। এমনি আল্লাহর নবী দাঁড়ায়া বলেন সাহাবীরা রে কান্দিস না, আমি কেন